জয় শ্রী শম্ভু। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে এখান থেকে ব্লগটা শুরু করলাম বাসন ধোয়া থেকেই। তার কারণ আমি অ্যালার্জির ওষুধ খাচ্ছি। দুদিন থেকে আমার উঠতে দেরি হয়ে যাচ্ছে, আমার গলার আশেপাশে তো অ্যালার্জির মতো বেরিয়েছে। তো একটু সকাল যেখানে 5টায় উঠি সেখানে আবার উঠতে 7টা বেজে যাচ্ছে। তো তাড়াহুড়ো করে কাজ করছি। হাজবেন্ড এসছে, আমি বলেছি ঘরগুলো আজকে খাটের তলটল পরিষ্কার করতে। তো আমি এখন বাসনগুলো ধুয়ে নেবো, তারপর আমি দেখি সবজি টবজি কাটবো একটু। আর এইদিকে আমার হাজব্যান্ড সব পরিষ্কার করবে, ওখানেও একটু হাত লাগিয়ে দেবো। তো দেখুন, বলতে বলতে আমার বাসনগুলো ধুয়ে নিচ্ছি একটা একটা করে। আসলে মেজে রেখেছিলাম, মেজে রেখে জল দিয়ে আবার আমি একটু আমার হাজব্যান্ডকে একটু হেল্প করবার জন্য ভিতরে গেলাম। কারণ বিছানাগুলো সব তোষকগুলো অনেক দিন রোদে দেওয়া হয়নি, বেশ কটকটে রোদ হয়েছে। কালকেও হয়েছিল, কিন্তু কালকে আর দেওয়া হয়নি। তার আগে অনেক জামা কাপড় জমেছিল, সেইগুলো আমি ভরেছি, কাচাকুচি হয়েছে। আজকে তোষক দুটো আমি রোদে দেবো। তো আমার হাজব্যান্ড ছাদের মধ্যে গিয়ে সব ওগুলো দিচ্ছে, তা আমি একটু হাত লাগিয়ে দেবো, তাই জন্য তাড়াতাড়ি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। দেখুন এইগুলো বলতে বলতে আমার বাসনগুলো সব ধোয়া হয়ে গেল। এখন আমি বাসনগুলো সব ঘরের মধ্যে রেখে দেবো। তারপর দেখি পারি তো একটু হেল্প তো করতেই হবে, একা তো সম্ভব নয় তোষক তোরা। তো আমার স্পন্ডোলাইটিস আছে বলে আমি তোষকের মধ্যেই শোই, আমি গদি পাতিনি, কারণ ডাক্তার বারণ করেছে। আমার ঘাড়েও আছে, আবার আমার কোমরেও হয়েছিল। সেটা আমার ছেলে যখন ক্লাস 4-এ পড়ে, ওটা আমার চেন্নাইয়ে গিয়ে আমার ধরা পড়েছে, চেন্নাই বলছি ওই ব্যাঙ্গালোরে গিয়ে ধরা পড়েছিল যে আমার স্পন্ডোলাইটিস হয়েছে। তো ও তখন ওষুধ দিয়েছিল, 6 মাসের মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো, আর যেতে হয়নি। তো আবার বহু বছর পর আবার আস্তে আস্তে আবার স্পন্ডোলাইটিসটা আবার এই ঘাড়ের দিকে হয়েছে। যখন আবার যখন এই যে ঘাড়ের মধ্যে যে স্পাইনাল কর্ড, ওখানে একটা ছোট্ট মতো টিউমারের মতো হয়েছিল, ওটা অপারেশন করতে গিয়ে এক্স রে করার পরে ধরা পড়েছিল যে ঘাড়ে স্পন্ডোলাইটিস হালকা আছে। তো এই জন্য আমি ব্যায়ামগুলো করি। তো আপনাদের মধ্যে আমার ব্যায়ামগুলো শেয়ার করা হয় না, এবার থেকে আমি ব্যায়ামগুলো শেয়ার করবো। ওই ব্যায়ামগুলো করেই আমি ভালো থাকি, আর যখনই আমি ব্যায়াম বন্ধ করে দিই কিন্তু আমি ভালো আর থাকি না। তো যাই হোক, এবার থেকে আমার ব্লগের মধ্যে আমি কি ব্যায়াম করে আমি ভালো থাকি সেইগুলো একটু একটু করে শেয়ার করব। তো আজকে বাসনটা ধোয়া হয়ে গেল, এখন আমি ঘরের মধ্যে রেখে দিয়ে এবার আমার হাজব্যান্ডকে সব দেখাবো। পরিষ্কার টরিষ্কার হয়ে গেলে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার পুজো হয়ে গেল, সাবধানে বাবা ঠাকুরকে রেখে দিন। আজকে হবে আলু পোস্ত আর কুমড়োর তরকারি, কুমড়ো আলুর তরকারি। এদিকে কেটে রেখেছি, আলু পোস্তর আলু কেটে রেখেছি। এই আজকের মেনু হবে। আজকে জন্মাষ্টমী, তাই মাছ মাংস ডিম খাবো না। আমরা উপোস করি না, মন্দিরে যাই, পুজো দেখি, পুজো দিই। উপোস করা হয় না আমার, আমি করতে পারি না আর কি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আলু দিয়ে দিলাম। আলুটাকে একটু হলুদ দিই, সাদা করতেও হবে, হলুদ না দিলে একটু কালার করতে ভালো লাগে। আর একটু লবণ দিয়ে দিলাম হালকা, তারপরে চেক করে লবণটা আবার দেবো। এখন ধীরে ধীরে অল্প হিটে এখন একটু কষে দেবো, ভালো হয়ে দেবে, তখন জল ঢেলে দেবো, তারপর কষতে। মোটামুটি ভাত হয়ে গেল, 2টো সিটি পড়ে গেল, আর একটা পড়লেই নামিয়ে দেবো। কাটতে হবে না, কাটিনি, কেটেছি। হ্যাঁ, এখন একটু কাটো, এই কৌটোটা উল্টে দিতে হবে।
এই যে আবার আলু পোস্ত হয়ে গেল, এবার নামিয়ে নেবো। আলু পোস্ত হয়ে গেল, কাঠ পরিষ্কার করে সেটিং হয়ে গেল আবার যেই জায়গা সেই সাথেই এই সুন্দর করে এখন বেড দেওয়া হলো। এবার বিছানা করতে হবে। এই যে খাটটা সেটিং হয়ে গেল। এটা আমরা বানিয়েছিলাম জয়গাতে, পশ্চিমবঙ্গের শেষ সীমানা যেখানে জয়গা, ওখানে ছিলাম যখন আমার হাজব্যান্ডের ওখানে পোস্টিং ছিল, ওখানে বানিয়েছিলাম। তো আমার ছেলে ছোট ছিল তখন, তো বড় খাট চাই, তাই এই খাটটা বানিয়েছিলাম। কিং খাট, 4 জন শোয়া হয়। এই যে আমার কুমড়োর তরকারিটা প্রায় এবার হয়ে এসছে, কষে দিয়েছি, একটু জল দেবো, দিয়ে সিদ্ধ করে দেবো। আমরা কিছু দিই আদা ছাতলা আর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর একটু ম্যাগি মশলা, লবণ হলুদ আর একটু মিষ্টি। এই যে একটু জল দেবো, যেহেতু আলু আছে না, আলুটা একটু সিদ্ধ সময় হবে, অল্প অল্প দিকে বসিয়ে দেবো। মৃদু আঁচে হবে, ধীরে ধীরে। ব্যাস, এটা কমিয়ে দিলাম। এই রুম এবার পরিষ্কার হলো, খাট ঠিকঠাক লাগানো হলো, বিছানাও পাতা হয়ে গেল, চাদরও পাতা হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল। ভেন্টিলেটর সব একদম, জানলা টাল্লা সব পরিষ্কার হয়ে গেল। আবার 1 সপ্তাহ পর আবার নোংরা হয়ে যাবে। শুভ দুপুর বন্ধুরা, এখন আমরা গরম গরম ভাত দিয়ে এসেছি। আজ জন্মাষ্টমী, আজ আমরা মাছ মাংস ডিম খাবো না। তো অন্যান্য নিরামিষ না, এমনি পেঁয়াজ দিয়ে রান্না করেছি, রসুন দিইনি। তো আমরা তো উপোস করি না। তো এই হচ্ছে আমাদের ভাত, কুমড়োর তরকারি, আলু পোস্ত ঝাল ঝাল করে বানিয়েছি, আর একটু করে ঘি দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। তো আপনারাও খান, আমরাও খাই। শুভরাত্রি বন্ধুরা, আমাদের রাতের খাবার আজকে মেনু হচ্ছে লুচি আর আতপ চালের পায়েস আমরা করেছি। আজকে সিমাইয়ের পায়েস করতাম, তো চালেরই পায়েস করেছি, আর কুমড়োর তরকারি। এই হচ্ছে আমাদের মেনু। তো আজকে তো জন্মাষ্টমী উপলক্ষে আমরা লুচি পায়েস খাচ্ছি, কিন্তু আমি উপোস টুপোস কিছু করি না, যেহেতু আমি কোনোদিন করিনি। আগে ছোটোদের মাসির দেখে দেখে 2-1 বার করেছি, কিন্তু এমনি করি না। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা আজকে এই পর্যন্তই। আমাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন।